বৃষ্টি হোক কিংবা রোদ হোক, ছাতা না থাকলে চারপাশটাই যেন মুহূর্তে বদলে যায়। একটা ছোট্ট ছাতা অথচ তার অনুপস্থিতিতে যেন পুরো জগৎটাই বিরক্তকর হয়ে ওঠে। এই দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসটির গুরুত্ব তখনই আমরা টের পাই যখন সেটি অনুপস্থিত থাকে। কিন্তু জানেন কি, এই ছাতা একসময় ব্যবহার হতো শুধুমাত্র অভিজাত ও রাজকীয় শ্রেণীর প্রতীক হিসেবে। কি অবাক হচ্ছেন? আসলেই তাই। চলুন ফিরে দেখা যাক ইতিহাসের পাতা উল্টে। প্রাচীন মিশরীয় সভ্যতায় খ্রিস্টপূর্ব 2400 সালের দিকেই ছাতার অস্তিত্ব পাওয়া যায়। তখন ছাতা ব্যবহার করা হতো শুধুই সূর্যের প্রখর তাপ থেকে বাঁচার জন্য, তবে সবার জন্য নয়, শুধু রাজপরিবার ও উচ্চ বর্গের নারীদের জন্য। এটি ছিল সামাজিক মর্যাদা ও ক্ষমতার প্রতীক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একইভাবে প্রাচীন চীনে খ্রিস্টপূর্ব 1100 শতকে ছাতার ব্যবহার শুরু হয়। চীনারা তৈরি করত কাগজের ছাতা, তাতে মোম বা তেল লাগিয়ে জলরোধী করত, যা আধুনিক ছাতার প্রাচীনতম রূপ বলা চলে। ভারতেও ছাতা ছিল রাজকীয় সম্মাননার প্রতীক। রাজাদের মাথার উপর ছাতা ধরা থাকত, যেন তাই তার ক্ষমতার ছায়া। ইউরোপেও প্রথম দিকে ছাতা ব্যবহৃত হতো রোদের জন্য। 1700 শতকের আগে এটি ছিল মূলত অভিজাত নারীদের ফ্যাশনের অংশ। কিন্তু বৃষ্টির ছাতা, সেটি তখনও জনমানুষের কল্পনাতেও ছিল না। পরিবর্তন আসে 1800 শতকের ইংল্যান্ডে। জোনাস হাওয়ে নামের এক সাহসী ভদ্রলোক প্রথম রাস্তায় ছাতা নিয়ে বৃষ্টিতে হাঁটেন। সবাই অবাক হয়ে তাকিয়েছিলেন, কেউ কেউ আবার উপহাস করছিলেন। কিন্তু ধীরে ধীরে ছাতার ব্যবহার ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। শিল্প বিপ্লবের পরে ছাতার উৎপাদন সহজলভ্য হয়। এটি হয় হালকা, ভাঁজযোগ্য এবং জলরোধী একেবারে আধুনিক রূপে। আর ছাতা হয়ে ওঠে রোদ বৃষ্টির দুই যুদ্ধেই আমাদের প্রথম সঙ্গী। একসময় রাজকীয় প্রতীক, আজ আমাদের নিত্য সঙ্গী। এই পরিবর্তনের গল্পই যেন ইতিহাসের এক অসাধারণ উদাহরণ। ফারজিয়া হোসেন, চ্যানেল আই।